नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो आज के एक अन्यतम रिडिंग निये तुम्हारे काछे चले एसेछि। रिडिंगटा थाम्बनेले तोमरा देखेछो। रिडिंगटा कि निये होबे तो प्रत्येक बारेर मतन दुटो करे पाइल तोमादेर जोन्नो सिलेक्ट करेछि, पाइल 1 और पाइल 2। तो टाइम स्टैम्प देखे तोमरा जे कोनो एकटा पाइल चয়েস करे नाओ। तारपरे रिडिंगटाके स्टार्ट करे देबो। तार आगे बोले दी रिडिंगटा कि निये होबे। रिडिंगटा एटा निये होबे जे कि चलछे ओनार मने, कि लुकाচ্ছে उनी तोमार काछ थेके सेई विषये आजके रिडिंगटा करब। खुबই মানে রিকোয়েস্টেড এটা রিডিং, অনেকেই রিকোয়েস্ট করেছো এই বিষয়ে রিডিং করার জন্য। তো আজকে সেই জন্যই আজকে এই রিডিংটা নিয়ে এসেছি তোমাদের কাছে। তো যেহেতু দুটো করে পাইল আমি চয়েস করি প্রত্যেকবারের মতনই, তো এবারও দুটো করে পাইল আমি চয়েস করেছি, পাইল 1 আর পাইল 2। পাইল 1 দিয়ে রিডিংটাকে ফার্স্টে স্টার্ট করে দেবো। तो पाइल 1 জন্য যারা এই বাটারফ্লাই ইয়াররিংটা যারা চয়েস যারা করেছো রিডিংটা তোমাদের জন্য। সিলভার কালারের একটা বাটারফ্লাই ইয়াররিং, খুব মিষ্টি দেখতে, স্টোন ওয়ার্ক আছে। তো চলো দেখে নিই যে কি চলছে ওনার মনে, কি লুকাচ্ছে উনি তোমার কাছ থেকে, সেই বিষয়ে আজকে রিডিংটা হবে। টাইমলেস রিডিং, যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্ম রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো। কল করবে না, মেসেজ করলে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই। আর হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, কেউ নর্মাল মেসেজ করবে না, হোয়াটসঅ্যাপ মেসেজ করলেই তোমরা রিপ্লাইটা পাবে, ঠিক আছে? তো চলো দেখে নিই যে কি চলছে ওনার মনে আর কি লুকাচ্ছে উনি তোমার কাছ থেকে, ঠিক আছে? সেই বিষয়ে আজকের রিডিংটা। ভীষণ পজিটিভ থাকো, পাইল 1 সিলেক্ট যারা করেছো। Nine of Swords, 2 of Wands, King of Swords, bottom of the deck, King of Pentacles। এখানে না ফার্স্টেই বলে দিই, তোমরা যারা পাইল 1 চয়েস যারা করেছো তোমরা একটা ক্ল্যারিফিকেশন রেজাল্ট চাইছো, ঠিক আছে? মানে একটা হ্যাঁ বা না এর উত্তর তোমরা চাইছো। রিডিংটা তোমরা যারা দেখছো পাইল 1 সিলেক্ট যারা করেছো, বেশিরভাগ মানুষ না এখানে হোয়াইট কালারটা ভীষণ পছন্দ করো, ভীষণ সাদা কালারটা ভীষণ পছন্দ করো, আর একদম ক্ল্যারিফিকেশন চাইছো। মানে আর চুপ মানে কি বলবো, মানে আর চুপ করে নিজেরাও চুপ করে থাকতে পারছো না, ইভেন অপর দিকের মানুষটা চুপ করে আছে, ঠিক আছে? অপর দিকের মানুষটা চুপ করে আছে, সেটাও তোমরা সহ্য করতে পারছো না যে উনি কেন চুপ করে আছে, উনি কেন কিছু বলছে না, কি লুকাচ্ছে উনি তোমার থেকে। দেখো উনি যেই জিনিসটাই লোকাক না কেন, প্রথমত বলে দিই উনি কিন্তু খুব ডিপ্রেশনে আছে, খুব ডিপ্রেশনে আছে। উনি বলতে চায়, ঠিক আছে? বলতে চায়, অনেক কিছুই বলতে চায়, কিন্তু আমি এখানে একটা থার্ড পার্টির একটা এনার্জি দেখতে পাচ্ছি। থার্ড পার্টির এনার্জি একটা দেখতে পাচ্ছি, বাধা দেখতে পাচ্ছি। হ্যাঁ, স্পেশালি একটা বাধা দেখতে পাচ্ছি তোমার আর ওনার মাঝখানে, একটা বাধা দেখতে পাচ্ছি। কিং অফ সোর্ডসের কার্ড বেরিয়েছে। স্পেশালি যারা এখানে রিডিং যারা দেখছো না, বেশিরভাগই বিবাহিত মানুষরা রিডিং দেখছো, বেশিরভাগই বিবাহিত দেখছো, বা যারা রিডিং যারা দেখছো তারা কিন্তু খুব কম মানুষ, সিঙ্গেল তো একদমই নয়, খুব কম মানুষ আছো যারা কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, যারা বেশিরভাগই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, ব্লক করে রেখে দিয়েছে, বা তোমাদের বিয়ে হতে হতেও হয়নি, সেরকম মানুষ তোমরা রিডিংটা দেখছো। সেরকম মানুষ তোমরা রিডিংটা তোমরা দেখছো। উনি না খুব তাড়াহুড়ো করছে, ভীষণ তাড়াহুড়ো করছে, নিজের মধ্যে খুব ব্যস্ততা, ওনার নিজের মধ্যে খুব ব্যস্ততা। বলতে উনি চাইছে, ঠিক আছে? বলতে উনি চাইছে, কিন্তু কোথাও না কোথাও একটা থার্ড পার্টির একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, যে থার্ড পার্টি ওনাকে হয়তো আটকে রেখেছে, নয়তো ওনাকে বলতে দিচ্ছে না। হ্যাঁ, ওনাকে বলতে দিচ্ছে না। এখানে কিছু মানুষের থার্ড পার্টি তাদের ফ্যামিলি মেম্বার হতে পারে, স্পেশালি যারা ম্যারিড তাদের আমি দেখতে পাচ্ছি, বাবা মা, হ্যাঁ,
অনেক 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 এজেড কোনো মানুষ, ঠিক আছে, এইরকম মানুষ আমি দেখতে পাচ্ছি। তোমার পার্টনারকে বলতে দিচ্ছে না, হ্যাঁ, তোমার সাথে কথা বলতে দিচ্ছে না, তোমার সাথে কথা বলাতে আটকে রেখে দিয়েছে, ব্লক করে বলেছে যে তুমি যাতে তাকে যাতে ব্লক করে দাও, সেই জন্যই তাকে পরামর্শ দিয়েছে। একটা টাফ পজিশনের মধ্যে উনি আছে, হ্যাঁ, উনি কি করবে অ্যাকচুয়ালি ভেবে পাচ্ছে না, উনি কি করবে উনি ভেবে পাচ্ছে না। প্রচুর ডিপ্রেশন, প্রচুর প্রচুর ডিপ্রেশনের মধ্যে পাইল 1 সিলেক্ট যারা করেছো তোমার পার্টনার কিন্তু রয়েছে, হ্যাঁ, উনি চুপ করে আছে, উনি কখনো কখনো এমনিও উনি ভীষণ কম কথা বলে, আর উনি নিজের ফিলিংস বা নিজের সব কিছু উনি হাইড করে রাখার চেষ্টা করে, আর এক্ষেত্রে উনি সেটাই করেছে, উনি একদম নিজের ফিলিংসটাকে পুরো হাইড করে রেখেছে। উনি তোমার সামনে দেখাচ্ছে যে আমি খুব শক্ত একজন মানুষ, আমি কিছু বলবো না, হ্যাঁ, আমি জাস্ট ফিল করাবো, আমি কিছু বলবো না। উনি দেখাচ্ছে, শো করছে, উনি শো করছে যে উনি ভীষণ টাফ মানুষ, ঠিক আছে, ওনার কিছু যায় আসে না। কিন্তু অপর দিকে কিন্তু জিনিসটা উল্টো, অপর দিকে কিন্তু উনি ভীষণ পাজলড রয়েছে ভেতর থেকে। ওনার উনি নিজেও ক্ল্যারিফিকেশন পাচ্ছে না যে অ্যাকচুয়ালি আমি কোথা থেকে স্টার্ট করব, কিভাবে বলবো। নিজের মধ্যেও কিন্তু ওনার প্রচুর ডিপ্রেশন কাজ করছে, আর তার সাথে সাথে এখানে কিন্তু তোমাদেরকেও কিন্তু ডিপ্রেশনের মধ্যেই রেখেছে, হ্যাঁ। এখানে অনেকেই রিডিং যারা দেখছো, যারা রাতে ঘুমাতে পারছো না, যে পার্টনারের এরকম হঠাৎ এরকম চেঞ্জিংয়ের জন্য, অ্যাকচুয়ালি জিনিসটা হঠাৎ নয়, গত 9 মাস ধরেই 9-10 মাস ধরেই তোমাদের জীবনে এইরকম একটা জায়গা তৈরি হয়েছে, ঠিক আছে। 9-10 মাসের মতনই একটা এনার্জি দেখছি, খুব একটা শর্ট টার্ম এনার্জি না, মানে অনেকটা লং টার্ম একটা এনার্জি আমি এখানে দেখছি, হ্যাঁ। টাওয়ার মোমেন্ট বেরিয়েছে, সিচুয়েশন কিন্তু একটু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, সিচুয়েশন একটু চেঞ্জ আমি এখানে দেখতে পাচ্ছি, সিচুয়েশন কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ারও একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। লোকানোর মধ্যে না ওনার থার্ড পার্টি যারা দেখো, যারা রিডিংটা তোমরা যারা দেখছো, লোকানোর মধ্যে ওনার অ্যাকচুয়ালি লোকানোর মতন ওনার জীবনে সেরকম কিছু নেই, কিন্তু উনি প্রচুর যোগাযোগ করতে চাইছে, প্রচুর মানে তৎপর আছে, অনেক কথা ওনার মধ্যে জমে আছে, হ্যাঁ, সেটা উনি বলতে পারছে না, হয়তো মানে পজিশন, মানে হয়তো ওনার হয়তো মানে উনি হয়তো সেই জায়গাটাতেই নেই, ঠিক আছে, উনি হয়তো সেই জায়গাটাতেই নেই, বা ওনার হয়তো সেই ক্ষমতাটাই নেই যে উনি তোমাকে বলবে, ঠিক আছে। উনি হয়তো কারুর উনি ভীষণভাবে পরাধীন, উনি যতই নিজে রোজগার করুক বা নিজে কিছু করুক না কেন, উনি কিন্তু ভেতর দিক দিয়ে কিন্তু খুব পরাধীন, ঠিক আছে, মানে উনি কিন্তু ওনার বাড়ির লোকের ডিসিশনেই কিন্তু সব কিন্তু কিছু হচ্ছে, ঠিক আছে, ওনার বাড়ির লোকের ডিসিশনেই কিন্তু ওনার জীবনে কিন্তু এত চেঞ্জিং হচ্ছে, ওকে, এরকম একটা এনার্জি আমি দেখতে কিন্তু পাচ্ছি। পাইল 1 সিলেক্ট যারা করেছো, এস অফ পেন্টিকলসের কার্ডে যে বললাম যে উনি কিন্তু চাইছে, এখানেও দেখো নাইট অফ পেন্টিকলস, এখানেও দেখো এস অফ পেন্টিকলস, হাতের মধ্যে দেখো কয়েনটা, উনি চাইছে অনেক কিছু বলতে, হ্যাঁ, উনি চাইছে অনেক কিছু বলতে, উনি কিন্তু কিছু বলতে পারছে না, কিছু বলতে পারছে না। 6 অফ কাপসের এখানে এনার্জি, দ্য এমপ্রেসের এখানে এনার্জি। তোমরা মেনলি এখানে ক্ল্যারিফিকেশন চাইছো, তোমরা চাইছো যে নয় এসপার করো, নয় জিনিসটাকে শেষ করো, নয় জিনিসটাকে শুরু করো, ঠিক আছে, তোমরাও চাইছো যে একটা ক্ল্যারিফিকেশন হোক, একটা ক্ল্যারিফিকেশন পাওয়ার জন্য চাইছো, কিন্তু উনি সেই ক্ল্যারিফিকেশনটা তোমাদেরকে কিন্তু দিচ্ছে না এখনও। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, তারা কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশানে অনেকটা দিন তোমরা থাকবে, লাইক 1 বছরের বেশি তোমরা হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, যেহেতু আগেও প্রিভিয়াসও ছিলে 9 মাস 10 মাসের একটা এনার্জি, এখানে কিন্তু আরও 1 বছরের কিন্তু একটা এনার্জি দেখতে পাচ্ছি। নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে তোমরা কিন্তু থাকবে, ঠিক আছে। ওনার মনের মধ্যে সেরকমভাবে কোনো বাধা বিপত্তি কিছুই নেই, কিন্তু একটা চেঞ্জেস রয়েছে, হ্যাঁ, মানে একটা হঠাৎ করে ওনার এই বদল হয়ে যাওয়াটা, এটা উনি নিজেও মেনে নিতে পারছে না, ইভেন তোমার থেকে যে দূরে উনি গেছে, হ্যাঁ, মানে সেটাও কিন্তু মানে উনি কিন্তু মেনে নিতে কিন্তু পারছে না, ওকে। না, একটা পেইনলেস সিচুয়েশন, মানে কি বলবো, সরি পেইনলেস বলছি, এটা পেইনফুল সিচুয়েশন ওনার জীবনের মধ্যে কিন্তু রয়েছে, হ্যাঁ। এটাই হয়তো ওনার ভেতরের যেই কষ্টটা, সেটাই হয়তো উনি লোকাচ্ছে, উনি কেন বলতে পারছে না, উনি কেন এগাতে পারছে, উনি কেন কোনো ইনিশিয়েটিভ নিতে পারছে না, এটাই হচ্ছে ওনার মেনলি ওনার মানে কি বলবো, ওনার ডিসঅ্যাডভান্টেজ, মানে ওনার একটাই এই সমস্যাটাই ওনার জীবনে বেশি, হ্যাঁ, এই সমস্যায় ওনার বেশি। হুইল অফ ফরচুন এখানে কার্ড বেরিয়েছে, দেখো উনি কিন্তু তোমাকে চান্স দেবে, এই যে এখানে যেহেতু কার্ডটা যেহেতু বেরিয়েছে নাইট অফ পেন্টিকলসের কার্ড, উনি কিন্তু তোমাকে চান্স দেবে, ডেস্টিনি অ্যান্ড ফেট, কর্মা, টার্নিং পয়েন্ট, ঠিক আছে, কর্মফল, যে জিনিসটা ওনার সাথে বা তোমাদের সাথে তোমাকে স্পেশালি উনি এত কষ্ট দিচ্ছে, তার জন্য কিন্তু এর জন্য কিন্তু একটা কর্মফলের পাওয়ার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি।
ইভেন তোমাদেরও কিন্তু ইউনিভার্স কিন্তু একটা কর্মফল দেবে। কার্মিক রিলেশনশিপ এটা মেনলি হতে পারে, হ্যাঁ। ডেস্টিনি অ্যান্ড ফেট, নিজেদের লক্ষ্য তোমাদের যেটা, সেই লক্ষ্যের মধ্যে পৌঁছানোর একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর টার্নিং পয়েন্ট, ঠিক আছে, মোড় ঘুরছে, ঠিক আছে। ওই যে দেখো বললাম যে টাওয়ার মোমেন্ট, হ্যাঁ, মোড় কিন্তু ঘুরছে, কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। এখানে 10 বেরিয়েছে, এখানে 10-এর অধিক বেরিয়েছে। তো 1 বছরের মতন একটু সময় নিয়ে, তোমাদেরকে হাতে সময় নিয়ে একটু ধৈর্য ধরে থাকতে হবে, হ্যাঁ। এই সম্পর্কটার মধ্যে একটু ধৈর্য ধরে থাকতে হবে। উনি যেহেতু মানে পেনফুল সিচুয়েশনের মধ্যে আছে, ডিপ্রেশনের মধ্যে আছে, তো এই যে ওনার যে এত নেগেটিভ চিন্তাভাবনা ওনার মধ্যে যে ঘুরছে, এই জিনিসটা তোমাদের মধ্যেও ভীষণভাবে রয়েছে, যে নেগেটিভ থিঙ্কিং, কেন উনি এরকম করছে, কেন উনি আমার সাথে কথা বলার পরেও উনি মানে ওই বললাম না, কয়েকজন এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, মানে বেশিরভাগটাই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো। আর যারা কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে আছো তাদেরকে বলছি, যারা দেখছো, তারা ভাবছো যে আমার পার্টনার আমার সাথে কন্ট্যাক্টের মধ্যে থেকেও কেন এরকম করছে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ। কষ্ট আছে ব্যাপারটাই, মানে সম্পর্কটার মধ্যে না একটা কি বলবো, একটা জোরালো একটা অনুভূতি আমি দেখতে পাচ্ছি, মানে একটা জটিল একটা সম্পর্ক তৈরি হয়েছে। মানে অনেক কিছু তোমাদের এখানে হতেও হয়নি, অনেক প্ল্যান, অনেক কিছু, অনেক জায়গা তোমাদের নষ্ট হয়ে গেছে। থার্ড পার্টি তো ভীষণভাবে কঠিনভাবে কাজ করছে, হ্যাঁ। থার্ড পার্টি খুব কঠিনভাবে কাজ করছে। থার্ড পার্টির যে দৃষ্টিটা, থার্ড পার্টির যে বাধাটা, সেটা কিন্তু প্রবল তোমাদের আর তোমার পার্টনারের সম্পর্কের ওপরে। থার্ড পার্টির মানে প্রবলেমটা হচ্ছে প্রবল। দেখো তোমরা এখানে বাটারফ্লাই চয়েস করেছো, আর এখানেও দেখো বাটারফ্লাই আছে, এখানেও দেখো বাটারফ্লাই আছে। এই যে বললাম না, অনেকের বিয়ে হতেও হয়নি, এই মানুষটাই এই থার্ড পার্টি মানুষটাই তোমাদের এই বিয়েতেই বাধা দিয়েছে, হ্যাঁ। মানে যে ক্রাউনটা অ্যাকচুয়ালি তোমার পড়ার কথা, সেই ক্রাউনটা অ্যাকচুয়ালি উনি মানে মাথার মধ্যে পড়ে বসে আছে। উনি নিজেকে মানে উনি দেখাচ্ছে যে আমি খুব ভালো, আমি তোমার পার্টনারের যেটা আমি যেটা ঠিক করছি সেটাই ভালো, কিন্তু অ্যাকচুয়ালি উনি বেশি ক্ষতি করছে তোমার আর তোমার পার্টনারকে আলাদা করে, ঠিক আছে, আরও বেশি আলাদা করে। এতে কিন্তু যতটা হার্মফুল তোমাদের লাইফ হচ্ছে, তার থেকে অনেক বেশি পেইনফুল সিচুয়েশন কিন্তু তোমার পার্টনারের, ঠিক আছে। যতটা বেশি তোমাদের, তার থেকে বেশি তোমার পার্টনারের। তুমি 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 তোমার নিজের বাড়িতে আছো, তুমি চাইছো তো আমার পার্টনার আমাকে ক্ল্যারিফিকেশন দিক, আমার পার্টনার আমাকে একটা জায়গা দিক, আমার পার্টনার একটা এসপার ওসপার ব্যাপার করুক, কিন্তু উনি এটা কিছুই করতে পারছে না। উনি খালি উনি নিজের ফিলিংস বলতে পারছে না, ওনার বাড়িতে কি চলছে সেটা বলতে পারছে না, ওনাকে কে বাধা দিচ্ছে সেটা বলতে পারছে, উনি কিছুই বলতে পারছে না। উনি মুখ বন্ধ করে আছে। উনি এমনি খুব চাপা স্বভাবের, উনি আরও ব্যাপারটাকে নিজেকে ভীষণ ডিপ্রেশনের মধ্যে রেখেছে। আর এই ডিপ্রেশন থেকে ওনার অ্যাংজাইটিগুলো তৈরি হচ্ছে, হ্যাঁ। ওনার ঘুম আসছে না, অনেক সময় উনি একা মানে খুব একা ফিল করছে, লোনলি ফিল করছে, হ্যাঁ। কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না। ওনার খাওয়া দাওয়া, ওনার লাইফস্টাইলে অনেক পরিবর্তন, অনেক চেঞ্জেস এখানে এসছে, ঠিক আছে। হয়তো ওনার শারীরিক গঠনও হয়তো চেঞ্জ হয়েছে, উনি স্বাস্থ্যবান ছিলেন, সেখান থেকে হয়তো ওনার শরীর স্বাস্থ্য হয়তো খারাপ হয়েছে। যাই হোক, এই চুপ করে থাকাটাই কিন্তু ওনার জীবনে কিন্তু বেশি, মানে যতটা উনি তোমার ক্ষতি করছে, তার থেকে অনেক বেশি কিন্তু উনি নিজের ক্ষতি করছে, হ্যাঁ। উনি অনেক বেশি নেগেটিভ ভাইবসের মধ্যে রয়েছে, হিল্ড একদমই নয়, হ্যাঁ। দেখো বাইরে থেকে সত্যি হাসি বললো। যাই হোক, একটা এঞ্জেল গাইডেন্স দেখি তোমাদেরকে কি বলছে, হ্যাঁ, কি উনি বলতে তোমাদেরকে চাইছে, ঠিক আছে। বিগ হ্যাপি চেঞ্জ, দেখো যেটাই তোমরা ভাবছো না কেন যে আমাদের জীবনে কি কোনো চেঞ্জেস হবে না, এখানেও দেখো একটা বাটারফ্লাইয়ের মতন হাত তুলে, দেখো ঠিক বাটারফ্লাইটার মতন। এখানে দেখো তোমরা দেখলে, কার্ডটা দেখলে বুঝতে পারবে, দেখো ঠিক বাটারফ্লাইটার মতন এঞ্জেল, দেখো হাত তুলে আছে, এটাও তাই হাত তুলে, ঠিক আছে। বিগ হ্যাপি চেঞ্জেস তোমাদের জীবনে, কিন্তু এটা হ্যাপি চেঞ্জ হবে, খুব তাড়াতাড়ি হবে। কিন্তু এই যে তোমাদের সিচুয়েশানটা, সেটা কিন্তু একটু টাইম লাগবে, হ্যাঁ। একটু চেঞ্জেস হতে টাইম লাগবে, রিকভারি, ঠিক আছে। এই যে প্রবলেমটা যেটা, সেটা কিন্তু রিকভার হয়ে যাবে, ঠিক আছে। রিকভারি আছে, তার সাথে আছে কি, লিসেন টু ইনটিউশন, দেখো নিজেদের মনের কথা শোনো, ঠিক আছে। নিজের ইনটিউশনকে ফলো করো, যেটা চাইছো সেই জিনিসটাকেই, মানে সেই জিনিসটার মধ্যেই লিপ্ত থাকতে বলছে ইউনিভার্স, হ্যাঁ। জায়গা থেকে সরতে বারণ করছে, হ্যাঁ। তোমাদের যে জায়গাটা, সেই জায়গা থেকে সরতে বারণ করছে, ওকে। তো চলো, এই হলো পাইল 1-এর রিডিংটা। এবার দেখিনি পাইল 2-এর রিডিংটা। পাইল 2 সিলেক্ট যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য খুবই গ্লসি একটা এফেক্ট, হ্যাঁ। রিফ্লেকশন, এখানে না রিডিংটা যারা পাইল 2 চয়েস যারা করেছো, তোমরা খুব মানে
খুব অ্যাট্রাকটিভ। এখানে যারা চয়েস যারা করেছে খুব অ্যাট্রাকটিভ, যে কোনো মানুষের চোখে খুব তাড়াতাড়ি পড়ে যাও, ঠিক আছে। আর খুব নজর লাগে তোমাদের সব কিছুতেই, তোমাদের ভীষণ নজর লাগে, খুব খুব নজর লাগে তোমাদের। তোমরা এত, তোমাদের রিফ্লেকশনটা এত তোমাদের স্ট্রং। আর এখানে মাল্টি কালারের একটা এনার্জি দেখতে পাচ্ছি, খুব খুব চুজি, খুব চুজি। হ্যাঁ, পাইল 2 সিলেক্ট যারা করেছো ভীষণ চুজি, কোনো জায়গায় ধীর স্থিরভাবে থাকতে পারো না। প্রথমত বলে দিই, ধীর স্থিরভাবে থাকতে পারো না। আর খুব পিঙ্ক, গ্রিন এইসব কালার খুব পছন্দ করো, ইয়েলো, ব্রাইট ব্রাইট কালার তোমাদের খুব পছন্দ। হ্যাঁ, পাইল 2 চয়েস যারা করেছো খুব খুব চঞ্চল। পাইল 2 সিলেক্ট যারা করেছো মনের একদম সিড নেই, মনের সিডটা খুব কম। তো চলো দেখে নিই তোমার পার্টনার চুপ কেন, কি লুকাচ্ছে উনি তোমার কাছ থেকে, সেই বিষয়ে আজকের রিডিংটা। স্টার এনার্জি আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, গুপ্ত শত্রু এনার্জি দেখতে পাচ্ছি। পাইল 2 রিডিং যারা দেখছো, গুপ্ত শত্রু কিন্তু আছে, হ্যাঁ, যারা লুকিয়ে লুকিয়ে তোমাদেরকে ওয়াচ করছে, তোমরা কি করছো, তোমাদের জীবনযাপন কেমন চলছে। দেখো তারা অতটা তোমাদের ক্ষতি করতে পারবে না, ঠিক আছে, কিন্তু হ্যাঁ এই নজরটা খুব খারাপ, এই নজরটা তোমাদের ওপর যে পড়ছে না সেটা কিন্তু খুব খারাপ। হ্যাঁ, যাই হোক, চলো দেখে নিই কি বলতে চাইছে তোমার পার্টনার তোমাকে, কি লুকোচ্ছে উনি তোমার কাছ থেকে। দেখো আমি হঠাৎ বলতে চাইছে বললাম, হয়তো কিছু বলতেও চাইছে। কি লুকোচ্ছে উনি তোমার কাছ থেকে, আর চুপ কেন উনি, সেই বিষয়ে আজকে রিডিং। টাইমলেস রিডিং, যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে, কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্ম রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ছেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে পার্সোনাল রিডিংয়ের জন্য তোমরা বুকিং করতে পারো। কল করবে না, মেসেজ করলে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই। আর নর্মাল মেসেজ কেউ করবে না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তাহলেই তোমরা রিপ্লাইটা পাবে। ক্লিয়ার? তো চলো দেখে নিই। জাজমেন্ট, ওকে, 3 of Cups, 3 of Wands, ওকে, 10 of Wands, ওকে। দেখো পাইল 2 রিডিংটা যারা চয়েস যারা করেছো না, ভীষণ জাজমেন্টাল মেন্টালিটি। হ্যাঁ, তোমার পার্টনারে তোমাকে জাজ করার মেন্টালিটি কিন্তু ওনার প্রচুর। হ্যাঁ, ভীষণ জাজমেন্টাল মেন্টালিটি। উনি নিজে কি, উনি সেটার দিকে খুব কম দেখে। হ্যাঁ, উনি নিজে কি করছে, উনি নিজের ওপর ফোকাসটা উনি খুব কম করে, ঠিক আছে। ভীষণ পার্টি ফ্রিক মানুষ, মানে ভীষণ পার্টি লাভার, পার্টি করবে, মজা করবে, আনন্দ করবে, এরকম টাইপের মানুষ। সারা দিনটা উনি ভীষণ ভালো কাটায়, ঠিক আছে। আর ঠিক শুরু হয় ওনার রাত থেকে ওনার যত ওনার প্রবলেম সব শুরু হয়। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন তোমার পার্টনার। 333 এর একটা এনার্জি দেখলাম। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমার সাথে তোমার পার্টনার আছে। উনি ট্রিট করছে যে উনি খুব ভালো আছে, উনি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে খুব ভালোভাবে রয়েছে, উনি নিজের মধ্যে ব্যস্ত, ওনার জীবনে কোনো সমস্যা নেই। যত সমস্যা তোমার আমাকে নিয়ে সমস্যা, তাই আমি তোমার থেকে সরে চলে গেছি। হ্যাঁ, উনি দেখাচ্ছে জিনিসটা এটা, কিন্তু উনি হাইড করছে। উনি কি হাইড করছে না, উনি ওনার নিজের পেনটাকে হাইড করছে। আর ঠিক রাত থেকেই শুরু হয় ওনার তোমাকে স্টক করার এনার্জি, ঠিক আছে। যখন তুমি ঘুমিয়ে পড়ো, যখন ওনাকে ভাবা বন্ধ করে দাও, ঠিক সেই মুহূর্তে ওনার ভাবনা চিন্তা তোমাকে নিয়ে স্টার্ট হয়। দেখো তুমি সারাদিন ওনাকে নিয়ে ভাবছো উনি কি করছে, তখন কিন্তু উনি তোমাকে নিয়ে ভাবে না যে তুমি কি করছো, তুমি কি ভাবছো। ঠিক উনি তখন ভাবে যখন তুমি যখন ঘুমিয়ে পড়ো, তোমার এনার্জি, তোমার ভাবনা চিন্তা যখন স্টপ হয়ে যায় ওনাকে নিয়ে, ঠিক সেই মুহূর্তে ওনার ভাবনা চিন্তা শুরু হয়। হ্যাঁ, থার্ড পার্টি এনার্জি আমি এখানে সেরমভাবে দেখতে পাচ্ছি না। এখানে আমি থার্ড পার্টি বলতে গেলে আমি নিজেকেই থার্ড পার্টি দেখছি। কেন, উনি বেশি পাকা, ঠিক আছে। উনি মানে মোদ্দা কথা বলতে গেলে উনি বেশি পাকা। হ্যাঁ, উনি এমন একটা রিয়াক্ট করে যে উনি সব কিছু জানে, সব কিছু বোঝে। উনি যেটা করছে সেটাই ঠিক, এরকম একটা মেন্টালিটি, ঠিক আছে। কিন্তু উনি চুপ করে আছে, উনি হাইড করে আছে। কি হাইড করে আছে? ওনার পেনটাকে। উনি সারাদিন মজা করে বন্ধুদের সাথে থাকছে এবং আনন্দ করছে, ফুর্তি করছে, ঠিক রাত্রির বেলায় এসে ওনার যে দুঃখ কষ্টগুলো সেগুলো উনি লুকিয়ে রেখেছে। আর সেই মুহূর্ত থেকে শুরু হয় ওনার তোমাকে স্টপ করা এনার্জি,
তোমাকে উনি ভীষণ মানে স্টক করছে, তুমি কি করছো, তুমি কোথায় যাচ্ছ, আদৌ তুমি সারাদিন ওনার কথা ভেবেছো নাকি, তুমি কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু কোনো পেইনফুল কোনো কোর্স বা কোনো গান কিছু শেয়ার করেছো নাকি যেটা ওনাকে ঠুকে তুমি বলছো, ওয়াগেরা ওয়াগেরা, এইগুলো কিন্তু উনি কিন্তু খুব ওয়াচ করে। হ্যাঁ, এগুলো কিন্তু উনি খুব ওয়াচ করে। পাইল টু সিলেক্ট যারা করেছো, ঠিক আছে। ওকে, চলো আর একটু এনার্জি দেখবো। 10 অফ পেন্টিকলসের এখানে এনার্জি, 5 অফ কাপসের এখানে এনার্জি, 5 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি। দেখো তোমাদের এই সম্পর্কটা না কোনো বন্ধু বান্ধবদের জন্যই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কোনো বন্ধু বান্ধবদের জন্যই নষ্ট হয়ে গেছে। তোমাদের ফ্যামিলি, দুজনের ফ্যামিলি কিন্তু খুব সাপোর্টিভ, ঠিক আছে, তোমাদের রিলেশনশিপে কিন্তু তোমাদের এই ফ্যামিলিরা খুব কিন্তু সাপোর্টিভ, সবসময় তোমাদের রিলেশনশিপটা কিন্তু সাপোর্ট করেছে, সবসময় কিন্তু পাশে দাঁড়িয়েছে। কিন্তু কোনো বন্ধু বান্ধবের জন্যই তোমাদের এই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। বন্ধু বান্ধবের জন্যই আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের কিন্তু এই অবস্থা, ঠিক আছে। তুমি ওনাকে দেখছো, উনি কি করছে, উনিও তোমাকে দেখছে কি করছে, কিন্তু ওনার দুজনের টাইমিংটা আলাদা, দুজনের টাইমিংটা আলাদা। তুমি দিনে ভাবো, উনি রাতে ভাবে, এরকম এনার্জি। হ্যাঁ, বা তুমি যদি রাতে ভাবো, উনি দিনে ভাবছে, এইরকম। তখন এই দুজনের এনার্জি সমান হচ্ছে না, দুজনের এনার্জি সমান হচ্ছে না। হয়তো তোমরা ডিফারেন্ট আছে, তোমাদের দুজনের মধ্যে তোমাদের মনের মিলটা খুব কম, তোমাদের একটু ডিফারেন্ট একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। হয়তো তুমি সিধা ওয়ে পছন্দ করো, সোজা রাস্তা, উনি বেকার রাস্তা পছন্দ করে, উনি গলি গলি দিয়ে যাবে, এরকম। তুমি যদি সাদা পছন্দ করো, উনি কালো পছন্দ করে, বা উনি কালো করলে তুমি সাদা করো, এরকম। মনের মিলটা মানে এনার্জিগুলো খুব মানে একটু আগোছালো। হ্যাঁ, এনার্জিগুলো একটু আগোছালো। হয়তো এই জন্যই হয়তো তোমাদের সাথে ওনার এই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, উনি কিন্তু চুপ করে থাকার কিন্তু মানুষ কিন্তু নয়, কিন্তু কোথাও না কোথাও উনি মানে ট্রিট করছে যে আমার কোনো সমস্যাই নেই, আমি ভালো আছি, আমার তোমাকে নিয়ে কোনো সমস্যা নেই, আমার নিজেকে নিয়ে কোনো সমস্যা নেই, আমার কোনো যায় আসে না, আই ডোন্ট কেয়ার। কিন্তু ওনার ডোন্ট কেয়ার এই ব্যাপারটা, আই কেয়ার ব্যাপারটা ওনার ঠিক রাত্রিবেলা থেকে স্টার্ট হয়। আমি এত রাতের একটা এনার্জি দেখছি না ওনার, দেখো ওই জন্যই 5 অফ কাপসের একটা এনার্জি, এটা কালো কাপড় পরে একটা মানুষ, ঠিক আছে, এত রাতের একটা এনার্জি দেখছি। চলো দেখি আরো কার্ড দেখি, প্রচুর কার্ড দেখতে ইচ্ছা করছে। দেখো 5 অফ সোর্সের কার্ড, বললাম না কোনো একটা সম্পর্ক মানে কারণই খারাপ হয়ে গেছে। ফুলের এনার্জি, দেখো স্টারের এনার্জি, বাহ, এইটাই আমি চাইছিলাম, এই জিনিসটাই আমি চাইছিলাম যে স্টারের এনার্জির একটা কার্ড। প্রথমত বলে দিই, দেখো উনি কিন্তু মানে উনি নিজে থেকে সেদে, যারা ব্লক এনার্জির মধ্যে আছে, প্রথমে বলে দিই, উনি কিন্তু নিজে সেদে কিন্তু কিছু বলবে না তোমাকে, আর নিজে সেদে কিন্তু তোমার সাথে কথাও কিন্তু বলবে না, উনি কিন্তু ব্লকটাও কিন্তু উনি খুলবে না। উনি কখন খুলবে, ফুলের একটা এনার্জি দেখছি, মানে নিউ বিগিনিং একটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, নিউ বিগিনিং একটা দেখতে পাচ্ছি। আমার না মানে আমি না রিডিংটা করতে করতে না আমি দুটো হাই তুললাম, ঠিক আছে, পরপর দুটো হাই তুললাম। আমার মনে হচ্ছে না ওনার একটু ল্যাক অফ স্লিপে ভুগছে, ঠিক আছে, উনি হয়তো একটু ল্যাক অফ স্লিপে ভুগছে। আমি হয়তো এটাকে হয়তো কানেক্ট করছি, ওনার হয়তো রাত্রিটা হয়তো ঘুমটা হয়তো চলে গেছে, ঠিক আছে। নিউ বিগিনিংটা হবে, ঠিক আছে, কিন্তু এটা নিউ বিগিনিং, এটা না ঠিক পাইল 1-এর মতন অনেকটা, পাইল 1ও ঠিক নিউ বিগিনিংটা একটু দেরি করে হবে, মানে আবার তোমাদের সাথে কথাবার্তা আবার সব কিছু মানে শুরু হবে, সেটা 1 বছর পর থেকে, ঠিক আছে। উনি আবার হয়তো নেক্সট ভ্যালেন্টাইন্স থেকে শুরু হতে পারে, নেক্সট ভ্যালেন্টাইন, মানে এটা যেহেতু ফেব্রুয়ারি মাস, যেহেতু এটা লাভ মান্থ চলছে, ফেব্রুয়ারি মাস শেষ হতে আর হয়তো 1 দিন হয়তো বাকি, ঠিক আছে। তো যাই হোক, একদিন কি, হ্যাঁ আজকেই তো বোধহয় শেষ নাকি, আজকে 29 তারিখ, যাই হোক একদিন হয়তো বাকি। ওকে, তো নিউ বিগিনিংটা হয়তো নেক্সট ইয়ারে, মানে 2025-এর হয়তো মানে নতুন একটা ফেব্রুয়ারি থেকে হয়তো আবার উনি হয়তো কথা বলতে তো স্টার্ট করতে পারে। স্টারের এনার্জি আছে, হিল উনি কম, ওনার এনার্জি ট্রান্সফার হচ্ছে। ওনার এনার্জি সকালে একরকম এনার্জি, বিকেলে একরকম এনার্জি, ওনার ট্রান্সফার হচ্ছে। সম্পর্কের মধ্যে না মানে ফ্লুয়েন্সি ব্যাপারটা খুব কমে গেছে, সম্পর্কের মধ্যে ফ্লুয়েন্সি ব্যাপারটা খুব কমে গেছে, তৎপর ব্যাপারটা খুব কমে গেছে। এই তৎপর ব্যাপারটা হবে, ঠিক আছে, এই তৎপর ব্যাপারটা হবে, সেটা কিন্তু এখন থেকে কিন্তু হবে না। ওই 1 বছরেরই একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, 1 বছরের একটা এনার্জি তখন থেকে কিন্তু হবে। ওকে,
সেরকমভাবে উনি কিছু লোকায় না, ঠিক আছে, সেরকমভাবে উনি কিছু লোকাচ্ছে না, উনি ভালোটাকেও যেরকম দেখাচ্ছে, উনি খারাপটাকে সেরকমভাবে দেখাচ্ছে না, ওনার লাইফের ভালো জিনিসটাকে উনি ভালো করে দেখাচ্ছে যে উনি কেমন মজা করে আছে। হ্যাঁ, মানে মানুষকে জ্বলানো, মানুষকে ভেতর থেকে, মানে তুমি ওনার মানে কাম কার্তুস দেখে তুমি হয়তো ভেতর থেকে হয়তো জ্বলে যাবে, ঠিক আছে, এটাই হচ্ছে ওনার ইন্টেনশন, ঠিক আছে, এটাই হচ্ছে ওনার ইন্টেনশন, তোমাকে জ্বলানো হচ্ছে ওনার ইন্টেনশন। ওকে, লুকাচ্ছে হচ্ছে ওনার পেইনটাকে উনি লুকাচ্ছে, উনি তোমাকে যে উনি কেয়ার করে সেটা উনি লুকাচ্ছে। হ্যাঁ, বাদ বাকি এমনি খারাপ কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না। হায়ারোফ্যান্টের এনার্জি আছে, বিগ ইয়েস আছে, স্পিরিচুয়াল উইজডম, ট্র্যাডিশন, কনফর্মিটি, মোডালিটি, এথিক্স, ঠিক আছে, উনি ওনার এথিক্সে চলে। রিং যারা দেখছো তুমিও তোমার এথিক্সেই চলো, ঠিক আছে, তোমরা দুজনের যেটা এনার্জি, তোমরা দুজনের এনার্জির মধ্যেই থাকো, ঠিক আছে, মানে 11-11ও দেখলাম এক্ষুনি। তুমি তোমার লাইফের রুলস নিয়ে থাকো, ওনাকে ওনার লাইফের রুলস নিয়ে থাকতে দাও, ঠিক আছে, আমি এইটুকুই এখানে এই রিডিংয়ে আমি বলছি। ওকে, তুমি তোমার নিজের রুলস ভেঙো না। এখানে অনেকেই আছো যারা ভাবছো তাহলে কি দিদি আমি একবার ওনাকে ফোন করবো, একটা মেসেজ করব, দেখবো উনি কি বলছে, উনি কেন আমার সাথে সম্পর্ক রাখতে চাইছে না, এটাকে আমি জানতে চাইবো না। উনি যেরকম আছে তুমিও সেরকম থাকো, ঠিক আছে, তুমিও নিজের কাছে ওনাকে মাথা নত করবে না ওনার কাছে, আর উনিও যেন তোমার কাছে যেন মাথা নত যেন না করে, ঠিক আছে, দুজনে এনার্জি যেন সমান যেন থাকে। ওকে, তো চলো একটুখানি দেখি এঞ্জেল গাইডেন্স, দেখি কি বলতে চাইছে। ইফ ইউ বিলিভ, দেখো ইউনিভার্সের ওপর তোমাকে ইউনিভার্স বলছে বিশ্বাস করতে, ইউ আর রেডি, তুমি নিজে রেডি থাকো, ওনার যে কোনো মুহূর্তে উনি মেসেজ করতে পারে, কথা বলতে পারে। তার সাথে আছে লুক ফর আ সাইন, এই সাইনগুলো কি দেখতে বলছে। হ্যাঁ, ইউনিভার্সও বেশি কথা বলতে চাইছে না এই সম্পর্ক নিয়ে, ইউনিভার্সও রাইট নাও কিছু বলতে চাইছে না, খালি ওই জন্যই একটা ইউনিভার্সও দেখো ক্ল্যারিফিকেশনে কিন্তু কিছু বলছে না। হ্যাঁ, ইউনিভার্স খালি বলছে যে নিজের ওপর বিশ্বাস রাখতে, ভগবানের উপর বিশ্বাস রাখতে, নিজেকে সবসময় তৈরি রাখতে বলছে, যে কোনো মুহূর্তে উনি আসতে পারে। লুক ফর আ সাইন, এগুলোকেই বলছে একটু দেখতে, একটু চোখ বোলাতে বলছে। হ্যাঁ, বেশি কিছু উনি বলতে চাইছে না পাইল 2কে নিয়ে। তো চলো, এই হলো পাইল 2 রিডিংটা। কেমন লাগলো আজকের রিডিং অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন বলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর পার্সোনাল রিডিংয়ে বুকিংয়ের জন্য কেউ কিন্তু মেসেজ, মানে সবাই কিন্তু মেসেজ করো, কল কিন্তু করো না, ঠিক আছে, কল করলে সমস্যা হয়, কল করলে সবার কল তো ধরা যায় না, তো কল করবে না কেউ, মেসেজ করলে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই। আর একটা কথা সেটা হচ্ছে যে নর্মাল কেউ মেসেজ করবে না, অনেকেই আছে ফোনে মেসেজ করো নর্মাল, যেটা আগে যেরকম নর্মালে যেরকম মেসেজ হতো সেরকম নর্মাল মেসেজ করো, ওটা করবে না, তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, সেখানে আমি ডিটেলস প্রোভাইড করে দিই। ক্লিয়ার? তো যাই হোক, আজকের রিডিংটা এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভগবান তোমাদের মঙ্গল করুক, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক, ঠিক আছে? তো চলো, নমস্কার, আজকের রিডিংটা আছে এতটুকুই।